আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 ইউটিউব চ্যানেলটিতে। আপনারা জানেন যে আগামীকাল আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা স্বাধীনতা উদযাপন করছি খুবই সুন্দরভাবে। আমাদের এতগুলো ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি, সেজন্য আলহামদুলিল্লাহ। দেশটা স্বাধীন করতে আসলে অনেক কষ্ট হয়েছে, অনেক মানুষের বুকের রক্ত, তাজা প্রাণ, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, কারো বাবা, কারো মা মারা গেছে। আমরা সবাই আক্তার মাগফিরাত কামনা করছি এবং তারা যে আমাদেরকে সুন্দর একটা দেশ দিয়ে গেছে এবং আমাদেরকে ইন্সপিরেশন করেছে, সেই জন্য তার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। সো আজকে আপনাদেরকে খুবই স্পেশাল একটা ঘটনা শোনাবো, যেহেতু আমাদের বাংলাদেশের স্বাধীনতা আজকে। সেজন্য আজকেই আমরা একটা ঘটনা শোনাবো। গল্পটার নাম হচ্ছে ভূতের গল্প, বন্ধু শেষে ভূতের গল্প, বন্ধু শেষে ভূত, এই গল্প। তো চলুন বেশি কথা না বলে আমরা ঘটনাটা শুরু করে দিই। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে নতুন আছেন, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আপনাদেরকে এরকম নতুন ঘটনা পাঠাতে পারি, শোনাতে পারি। আশা করি সবাই বিজয় দিবস উপলক্ষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। যে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। লেখা আছে, মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তো তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু, আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা করতে পারিনি, প্রায় 1 মাসের মতো হচ্ছে। আমার সাথে দেখা করার জন্যই এত রাতে সে এসেছে। এটা ভাবতেও আমার খুব অবাক লাগছে। তো তারপর যা হলো আর কি, আমি মনে মনে বললাম, এটাই তো হলো আসল বন্ধুত্ব। তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আস, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। আকাশ বলল, না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আমি অবাকে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও তো সন্ধান আমার আগেই তুই ভূতের ভয়ে বাসা থেকে বের হতি না। এখন কি আর সেই দিন আসে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আচ্ছা, তো তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, এ কি একা ছিলি মানে? ভয় করছিল আবার, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাইরে ছিলি নাকি? কেন, বাসা থেকে তোকে বের করে দিয়েছে? আকাশ বলল, না রে, বাহির করে নাই। আমার বাইর করবি বা কেন? আমি নিজেই বেরিয়ে এসেছি। কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে, আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না, কী সব বলছিস? বাসা থেকে কেন বের হয়েছিস? কি হয়েছে? চল তো, তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাবো না, পরে একদিন বাসা যাবো। তুই একটু যাবি দোস্ত, আম্মু খুব কান্নাকাটি করছে। বলি আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতে আনা যায়নি। ওকে বলছিলাম, তুই গিয়ে আমার রুমে বসে থাক, আমি খালাম্মাকে বলে আসছি আমার কাছে তুই আছিস, ভালো আছিস। সে তাও করে না, রাস্তার দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাইরে হবার পর নাকি আমার সাথে সে বাসা যাবে। কী ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হই তার বাসার সামনে আমি এসেছি এত রাতে। আমি নিথর পাথর হয়ে নিয়ে খালাম্মা আর রাস্তাতে হাঁটছিলাম। রাস্তার কাছে আসতে রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি, খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজরে কাঁদছে। আমি খালাম্মাকে কীভাবে যে সান্ত্বনা দিয়ে বুঝতে পারছিলাম। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস দিয়েছে। আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। এ কি, আমি তাহলে এতক্ষণ কার কথা শুনছিলাম? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশ তো তার ভাষায় আমাকে আসতে বললো।
আকাশের লাশটা পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী জুড়ে আমার সমস্ত পৃথিবী দুলো উঠলো, মনে হচ্ছে সব কিছুই দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকারে একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। সেই ঘটনাটা আসলে আত্মহত্যা বিষয় ঘটনা। মানে বন্ধুটা আত্মহত্যা করার পর তার আরেক বন্ধুর কাছে যায়, বলে যে তার মাকে বলতে যে সে ভালো আছে। আসলে ওই বন্ধু তো জানতো না যে সে আত্মহত্যা করছে, সেজন্য তার কাছে যায়, সে বলে যাতে তার মাকে বলে যেন সে ভালো আছে। তো গল্পটা আসলে খুব একটা অসাধারণ একটা গল্প ছিল, কারণ এরকম ঘটনা সচরাচর হয় না, যেগুলো খুব প্যারানর্মাল বিষয়। এইসব ঘটনা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি আপনার কাছে শেয়ার করছি। তো আপনারা যারা আমাদের এর কাছে এরকম ঘটনা পাঠাতে চান, তারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনে, সেখানে যাই লিঙ্কে আপনার ঘটনাটা দয়া করে পাঠাবেন এবং আপনার ঘটনা অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে পড়ে শোনাবো। তো আজকে একটু পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।